সকাল তো শেষ হতে চললো, আমার মধু দাও, গরম জলটা কে দেবে শুনি? দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। এই দোয়েল, তোকে আজকে মধু দেওয়া গরম জল খেতে হবে না রে, তুই মন্দিরে যাবি, যা স্নান সেরে নে। কি মন্দিরে যাব আমি? হ্যাঁ, সুধা তো রোজ যায়, মন্দিরে যায়, পুজো দেয়। আরে তোকেও তো শিখতে হবে নাকি? হ্যাঁ মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মন্দিরে যাব? বাইরে গেলে তো আমার স্কিনে ট্যান পড়ে যাবে। আর আমি হঠাৎ করে মন্দিরেই বা যাবো কোন দুঃখে শুনি? মরুন, আজ ওই তেজ বসু মল্লিকের ঠাকুমা কাননবালা দেবী মন্দিরে যাচ্ছেন, তোকে তো সেই সুযোগটা নিতে হবে নাকি ওর মন জয় করার? হ্যাঁ ও হ্যাঁ, তাই তো মা। না মা, তুমি ঠিকই বলেছো, আমি এবার থেকে সুদাদির মতো মন্দিরে যাব, ঠাকুরের পুজো করব। কেমন? তাহলে তো খুব ভালোই হয়েছে, আমি তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে পুজো দেওয়াবো। না কেমন? না না, তোকে যেতে হবে না, দই এলাকায় যাবে। তুই বরং আমার আলমারিটা গুছিয়ে দিবি, তার আমি ডালাটা নিয়ে আসছি। খবরদার বড় বৌমা, বাসি কাপড়ে তুমি পুজোর ডালা নেবে? এক্ষুনি না নোংরা ফেলতে বাইরে গিয়েছিলে? এই বয়সেও এঁটো কাটা বাসি বিছা শিখলে না বড় বৌমা? হ্যাঁ ঠিকই বলেছেন মা, সব তো আপনার আদরের ছোট বৌমাই জানে। আমি তো কিছু না জেনেই এত বছর সংসার করে ফেললাম মা, আপনি ঠিক বলেছেন, আমি ভুল। এই তোয়েল, দেরি করছিস কেন? স্নানটা সেরে নিতে হবে তো, তারপর আমি তোকে সাজুগুজু করিয়ে দেবো আজকে। হ্যাঁ জেঠির পুজো হঠাৎ এত মন? তো কখনো মন্দির যেতে চায় না। इसका मतलब दाल में जरूर कुछ काला है दीदी। বাগবাজারের জাগ্রত গজাননের মন্দির। নাথ বৌমা, এই মন্দিরে আজ তোমায় কেন এনেছি তোমার মনে আছে তো? হ্যাঁ ঠাম্মি, ওই মেয়েটির আর আচার্য বাড়ির খবর নিতে। হ্যাঁ কথা মা, বৌমনি বরং প্রসাদ নিয়ে আসো, আমি বরং খোঁজ নিয়ে আসি তেজদা দাবর জন্য কেমন পাত্রী দেখা আছে। লোকের বাড়ির হাড়ির খবর নেওয়াই তো আমার কাজ। এই একদম বেশি পাকামো মারবে না, হ্যাঁ? তুমি ঠাম্মির সাথে যাও। মন্দিরে কেন? মেয়ে দেখতে যাবো না? আগে ঠাম্মিকে দেখে উদ্ধার করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। যাও। কি? সুধাময়ীর বাড়ি তো এই মন্দির চত্বরেই শুনেছিলাম। মেয়েটি আজ এখানে আসবে কিনা জানি না, তবে আমি যখন এত দূরে এসেছি তখন ওই মেয়ের খোঁজ আজ আমি নিয়েই যাব। আমি নিশ্চিত গজাননও আমাকে পথ দেখাবেন। জেঠি, তোমার আলমারিটা গোছানো। জেঠি, 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 কাকে খুঁজছিস? দিদি ভাই দোয়েলকে নিয়ে মন্দিরে গেল তো এক্ষুনি। শুধু শুধু এই মেয়েটা এতগুলো গয়নাগাটি পরেছে, কেন মন্দিরে গেল কে জানে। যাগ্গে, মেয়ে যে এতদিনে দিদি ভাইয়ের সঙ্গে পুজোয় মন বসেছে, ঠাকুর দেবতা মানছে, সেই অনেক। এ বাবা, মা, আর দোয়েল দুর্বার মালাটা না নিয়েই তো চলে গেল। এই মালাটা তো রোজ আমি গেঁথে নিয়ে যাই, এটা ছাড়া তো গজাননের পুজো হবে না। আমি দিয়ে আসছি, বুঝলে? এই দাঁড়া 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 যাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আর কি হলো? আচ্ছা এমনি এমনি কি পিছু রেখেছি? বাইরে রোদ, ছাতাটা দিতে হবে। আমার কিচ্ছু লাগবে না মা, আমায় আর কে দেখবে? আচ্ছা আর কিছু জানো গো? মানে ওই ওই মেয়েরা কোথায় পড়াশোনা করেছে? পাড়ায় ওদের সুনাম আছে তো? হ্যাঁ, নাকি ওই কুচুটে ঝগড়াটে বলে সবাই গাল দেয়? কি ব্যাপার বলুন তো, আচার্যদের ব্যাপারে এত প্রশ্ন করছেন কেন? তা জেনে তোমার লাভ কি গো?
উত্তরটা দাও না। উত্তর আর নতুন করে কি দেবো? এই পাড়ার বহু পুরনো বাসিন্দা এরা, যে কাউকেই জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। যেমন সম্ভ্রান্ত পরিবার, তেমনি বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা, আর সব থেকে ভালো তো সুধা দিদি, কি মিষ্টি ব্যবহার। ওই তো সুধা দিদি আসছে। কি গো সুধাদি, কোথায় যাচ্ছ গো? আমি মন্দিরে যাচ্ছি রে, আমি তোর সঙ্গে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, কারণ মন্দিরে পুজো শুরু হওয়ার আগে আমাকে এটা দিয়ে আসতে হবে। সাবধানে যেও। এই যে শুনছেন? কি হলো? বলছি ওই যার সাথে কথা বলছিলেন চলে গেল, তাকে আপনি চেনেন? কে? সুধাদি? হ্যাঁ, চিনবো না কেন? এই পাড়ায় ওকে সবাই বড় ভালোবাসে। আমার কাছে না সুধাদি ভগবান। নিঃস্বার্থভাবে এই মানুষটা আমার যা উপকার করেছে না, তার ঋণ এ জন্মে শোধ হওয়ার না। সবাই দেখছে এই মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। বাপরে বাপ, এই মেয়ে আমাদের বাড়ি গেলে ঠাম্মি তো আমাদের সকাল বিকেল ক্লাস নেবে। কি করি এবার? ওই দেখ, তোর ঘর শত্রু বাবা বুড়ো হলো তবু আক্কেল জ্ঞান হলো না। আরে বাবা, এখানেই তো রোজ পুজো করতে আসছে, তা কাননবালা দেবী আসছে, এই কথাটা বলতে কি একেবারে কষ্টে মুখ বেঁকে যাচ্ছিল বলতো? আয় আয় তো। কি হলো? আরে কি চাই এখানে? কি চাই? কি চাই? চলুন চলুন লাইনে চলুন। আরে দাঁড়ান, চলুন লাইনে চলুন, আরে সোজা দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, আমি ওখানে যাব কেন? আর আপনি ওভাবে আমার সাথে কথা বলছেন কেন? আপনি জানেন আমি কে? আমি হলাম গিয়ে এই মন্দিরের পুরোহিতের স্ত্রী। তো হ্যাঁ, ওরকম লাইনে এগোনোর জন্য গুলগাপ্পি অনেকে যায়, সোজা গিয়ে লাইনে আজকে ওইখানে কর্তা মাছের আমরা কেউ থাকবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি, ওরা আমার স্ত্রী, আমার কন্যা। হ্যাঁ, শোনো, ও যা বলছে সেটা শোনো। কর্তা আমার এখানে এসে গেছেন, তোমরা যাও গিয়ে লাইনে দাঁড়াও, যাও। সেই জন্যই তো এসছি। তুমি তো বুদ্ধিতে বৃহস্পতি আর কাজে হচ্ছে বাঁধাকপি। আচ্ছা, এই যে কর্তামাকে দিয়ে মেয়ের একটা ভালো বিয়ের ব্যবস্থা করে দাও না, দেখি তোমার মুরদ আছে কিনা, দেখি তুমি পারো কিনা, করো না। ও তাই তো বলি, এই সূর্য কোন দিকে উঠেছে? মার মেয়ে একবারে দুজনে একসঙ্গে মন্দিরে এসে হাজির। বলছি কি, ওদের সঙ্গে আমাদের তুলনা করো না, আর এইসব অলিক স্বপ্ন দেখো না, বুঝতে পেরেছো? যাও লাইনে দাঁড়াও, পুজো শুরু হবে, কর্তামা এসে গেছে, যাও 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 যাও, লাইনে দাঁড়াও, যাও। কি হলো? আপনারা এখন লাইন দেখতে পাচ্ছেন না? ঠাকুরমশাই, গজাননের পুজোর সব জিনিস ঠিক মতন আছে কিনা একবার দেখে নিন। আগে আচ্ছা, আগে নাম লিখতে হবে। হ্যাঁ, নাম লিখুন, নাম লিখুন। কোন বাড়ির মেয়ে? ব্যানার্জি বাড়ি? আচ্ছা, ফটো দিতে হবে কিন্তু। হ্যাঁ, এই তো। এগো লক্ষ্মী বৌদি, তুমি তোমার মেয়ে সম্বন্ধ করতে এসেছো বুঝি? কিন্তু বাড়িতে ডিভোর্সি দিদি থাকতে কাননবালা দেবী তোমার মেয়েকে নাতির বউ করবেন তুমি ভাবলে কি করে? শোনোনি, নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সুন্দরী, অল্প বয়সী মেয়ে চাই ওনা। আমার মেয়ে থেকে অনেক সুন্দরী, চল তো দেখে, চল। আমার দাদু ভাইয়ের পছন্দ যদি সঠিক হয়, ওই মেয়ে যদি বসু মল্লিক পরিবারের জন্য উপযুক্ত হয়, তার ইঙ্গিত তুমি আমায় দেবে গজানন। কি, এখানে তো দুর্বার মালা নেই। দুর্বার মালা ছাড়া তো গজাননের পুজো হবে না। জেঠু, এই যে গজাননের দুর্বার মালা। সুধা আপনার ভাইজি, তাই না? ঠাম্মি, আমাকে একটু সাহায্য করো না, ঠাম্মিকে তুলতে। দাঁড়ান দাঁড়ান মানে? এই গজানন, তুমি কোনো ক্ষতি হতে দিও না। আরে কি খাওয়াচ্ছেন? কি আছে এতে সেটা তো বলুন। কি খাইয়েছেন আপনি ঠাম্মিকে? কি খাইয়েছেন সেটা বলুন।